বাচ্চাদের নিয়ে যাচ্ছি শ্বশুর বাড়িতে ঈদ করতে। মোমো আর ডোরা বেবি এবার ঈদ করবে আমার শ্বশুর বাড়িতে আমাদের সবার সাথে। ওদেরকে নিয়ে যাওয়ার জন্য মেইনলি এবার আমি বাবার বাড়িতে আসছি। ছোটবেলা থেকে আমি ঈদ করি সবার সাথে, আব্বু আম্মুর সাথে, আমার দাদু বাড়িতে। আমার তো এখন বিয়ে হয়ে গেছে, আমি ঈদ করবো আমার শ্বশুর বাড়িতেই। তবে আমার আব্বু আম্মু ঈদে দাদু বাড়িতেই যাবে, আর এখানে মোমো আর ডোরাকে কেয়ার করার মতো কেউ নেই, তাই আমি চলে আসছি মোমো আর ডোরাকে নিয়ে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। আমরা সবাই মিলে এবার একসাথে ঈদ করবো। মোমো আর ডোরাকে আমার শ্বশুর বাড়িতেও সবাই অনেক বেশি ভালোবাসে। এতদিন পর ওদেরকে দেখলে আমার শ্বশুর আব্বু শাশুড়ি আম্মু অনেক খুশি হবে, কারণ ওরা অনেক বড় হয়ে গেছে। যাই হোক, ওদেরকে ঝুড়ির মধ্যে নিয়ে কোলে করে এখন যাচ্ছি প্রথমে পেট হসপিটালে ওদেরকে ভ্যাকসিন দিতে। তারপর সেখান থেকে যাব আমার শ্বশুর বাড়িতে। বাচ্চা কাচ্চাদের নিয়ে যাচ্ছি ইনজেকশন দিতে। ইনজেকশন শব্দটা শুনলে আমার নিজের কাছেই ভয় লাগে, বাট কি আর করার, ওদেরকে তো দিতে হবে, না হলে ওরা অসুস্থ হয়ে পড়বে। তো এখানে একটা পেট হসপিটালে চলে আসলাম, ওদেরকে নিয়ে এখন যাব। আর একটা কথা বলে রাখি, আজকে ফুল ভিডিওতে আমি যে সুন্দর আউটফিটটা পরে আছি এটা তোমরা পেয়ে যাবা সূচনা স্পেয়ার হাউস ফেসবুক পেজ থেকে। সুন্দর গাউন সাথে হিজাব, পেজটা আমার ডেসক্রিপশনে ট্যাগ করে দেওয়া থাকবে। যাই হোক, আমি ডোরাকে প্রথমে বের করে নিলাম ঝুড়ি থেকে। ওকে এখন ইনজেকশন দেওয়া হবে। গত মাসেও সেম ডেটে ওদেরকে দেওয়া হয়েছিল ফ্লু ভ্যাকসিন, আর এখন আবারও দেওয়া হচ্ছে। ইনজেকশন দেখলে আমার কেন জানি না নিজেরই ভয় লাগে। প্রথমে তো ভাবছিলাম ওরা অনেক কান্নাকাটি করবে, বাট একদমই না, ওরা একদম নর্মাল আছে। বুঝতেই পারিনি আসলে ওদের সাথে কি হচ্ছে। ডোরার ভ্যাকসিন দেওয়ার পর আমি মোমোকেও নিয়ে নিলাম। ডোরা আর মোমো দুজনেই কিন্তু খুবই চঞ্চল। আমি তো ভাবছিলাম মোমো একটু হলেও ভয় পাবে, বাট ও একদমই ভয় পায় নাই। ওকেও খুব আরামসে ইনজেকশন পুশ করে দিছে। আমরা যেহেতু বাসায় বিড়াল পালি, যে কোনো প্রবলেম হলে আমরা এই পেট হসপিটালেই চলে আসি ওদেরকে দেখাতে। তো ওদের ভ্যাকসিনেশন কমপ্লিট করে দেন শপের মধ্যে গেলাম ওদের জন্য কিছু কেনাকাটা করতে। নতুন নতুন খেলনা নিলাম, কিছু ট্রিটস নিলাম, ওদের জন্য শ্যাম্পু নিলাম। আর এখন যাব আমার শ্বশুর বাড়িতে বাসে করে। এই গরমের মধ্যে বাসে যে কি পরিমাণে কষ্ট হয় জার্নি করতে, বাট কিছুই করার নাই, যেতে তো হবে। ডোরাকে বের করে কোলের মধ্যে রেখে দিছে ও, আর মোমো আছে ঝুড়ির ভিতরে। দুজনে একসাথে ঝুড়ির ভিতরে থাকলে হয়তো ওদের গরমটা বেশি লাগবে। রাজশাহী থেকে নাটোর প্রায় 1 ঘন্টার রাস্তা। 1 ঘন্টা যে কি পরিমাণে কষ্ট করে আসলাম। বিড়ালরা গরমে কষ্ট পাবে জন্য ও আগে আগেই দৌড় দিছে বাসায় নিয়ে আসার সাথে সাথে ওদের ঝুড়ি খুলে দিলাম। ওরা গরমে অনেক কষ্ট পাচ্ছিল। ওরা জাস্ট বাহিরে দেখতেছে আশেপাশে কি হচ্ছে, বাহিরে বের হওয়ার সাহস নাই। ডোরা কোনো রকম বের হলো, বাট মোমো এখনো বের হতেই পারতেছে না। ওরা কিন্তু এবারে খুব ভালোভাবেই চিনে, ছোট থেকে অনেকদিন এই বাড়িতে থাকছে ওরা। গত ঈদে ওরা এই বাড়িতেই করছে, আর এবার আবার চলে আসছে। সবাই ওদের দেখে কি পরিমাণ খুশি যে হয়েছে, মানে জাস্ট দেখো আমাদের মোমো ডোরা কত বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। জার্নি করে এসে বাচ্চারা তো ফুল টায়ার্ড। ওদের নতুন নতুন খেলনাগুলো দিচ্ছি, বাট ওদের খেলার মুডটাও নাই। ওদের জন্য ট্রিটস নিয়েছিলাম আমি ওই সব থেকে। এই ট্রিটস গুলা খেতে বিড়ালরা অনেক বেশি পছন্দ করে। দেওয়ার সাথে সাথে দেখো কি সুন্দর চেটেপুটে খেয়ে নিচ্ছে। ঈদে তো এবার আমরা সবাই মিলে অনেক মজা করব। বাড়ি একদম ভরপুর, ডোরার মোমো চলে আসছে। যাই হোক, ফাইনালি সেফলি বাড়িতে চলেই আসলাম বাচ্চা কাচ্চা নিয়ে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।